আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি গ্রামীণ স্টাইলের রান্না শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কি রান্না করব। এখানে আমি অনেকগুলো লাউ পাতা কেটে নিচ্ছি, সুন্দর সুন্দর দেখে লাউ পাতাগুলো কেটে নিচ্ছি, যেহেতু ভাপা ইলিশ রান্না করব। আমি বলতে পারছি, তোমরা বুঝতে পারছো যে আমি কি রান্না করব, কারণ অনেক সুন্দর সুন্দর লাউ পাতা কেটে নিচ্ছে দেখেই তোমরা বুঝতে পারছো। এই তো এখানে আমি ভাপা ইলিশ রান্না করার জন্য লাউ পাতাগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, অনেক সুন্দর করে বেছে নিয়েছি যাতে পাতাগুলো নষ্ট না হয়ে যায়। এরপর আমি অন্য পাশে মাছগুলো কেটে নিয়েছিলাম। দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা। মাছগুলো এখন আমি মশলা দিয়ে মাখিয়ে রাখবো, প্রায় 30 মিনিটের মতো মশলা দিয়ে মাখিয়ে রাখবো মাছগুলো। এরপর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি ও কাঁচামরিচ বাটা দিয়েছি, যেহেতু ভাপা ইলিশ রান্না করবো। সামান্য আদা ও রসুন বাটা দিয়েছি। এরপর হলুদের গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, সজের গুঁড়া দিয়েছি। এই তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন সরিষার তেল দিব। সরিষার তেল ছাড়া তো অসম্পূর্ণ মনে হয় ভাপা ইলিশ। এই তো সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিব বন্ধুরা, যাতে মশলার ঝাল লবণ সম্পূর্ণ কিছু যাতে মাছে যায়। ও মাছে লবণও দিয়েছি বন্ধুরা, লবণ দিয়েও মাখিয়েছি, হয়তো বলছি কিনা অত খেয়াল নাই। যাই হোক, লবণ টবণ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিলাম। এরপরে দেখবা তোমরা কত সুন্দর করে আমি আজকে তোমাদের সাথে ভাপা ইলিশ রান্না শেয়ার করব। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তো এখানে মাখিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। এরপর আমি একটা পাটার উপরে লাউ পাতাগুলো একটা একটা করে নামিয়ে সুন্দর করে সাইজ করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে পাতাগুলো মোড়াচ্ছি বন্ধুরা। মাছগুলো দিয়ে দেখো মশলাও দিচ্ছি কিছুটা, যাতে মশলা ছাড়া তোর ভাপা ইলিশ অসম্পূর্ণ। সাথে একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কত টেস্টি হতে পারে জিনিসটা, অনেক লোভনীয় হয়েছিল বন্ধুরা। যাই হোক, এরপর আমি সুন্দর করে পাতাটা মুড়িয়ে নিচ্ছি। এরপর আমি কাটিম দিয়ে পেঁচিয়ে নিব বন্ধুরা। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কত সুন্দর করে লাউ পাতার ভিতরে আমি ভাপা ইলিশ রান্না করছি। তোমরা দেখতেই থাকো এইভাবে গ্রামীণ স্টাইলের ভাপা ইলিশ রান্না। তোমরা কে কীভাবে ভাপা ইলিশ রান্না করো কমেন্টে বলো। এরপর একটা একটা করে দিয়েছি, এখন আমি 2টা করে দিচ্ছি বন্ধুরা। 2টা করে দিলাম, এটা শাশুড়ি আম্মার জন্য, যেহেতু 2টা দিয়েছি। এরপর বেশি করে মশলাও দিয়েছি, যেহেতু 2টা দিয়েছি। এরপর 2টা দেওয়ার পর আবারও সুন্দর করে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি বন্ধুরা, যাতে গ্রেভিটা বেরিয়ে না যায়। আবার বলতে পারো 2টা লাউ পাতা ওইভাবে দিলেন, আবার এটা এভাবে, যেভাবে খুশি সেইভাবে তোমরা দিতে পারো, কোনো সমস্যা নাই বন্ধুরা। দেখো সুতা দিয়ে কত সুন্দর করে আমি পেঁচিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখি হয়তো বুঝতে পারছো সুতার ওই কাজ একটা। যাই হোক, কাজটা খুবই সাবধানে করতে হবে বন্ধুরা, যেহেতু ভাপা ইলিশ। এরপর একটা পাতিলে হাঁড়িতে পানি গরম দিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে প্রায়। এরপর একটা চালুনে সুন্দর করে মাছগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা। তো আমার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 30-40 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব বন্ধুরা। দেখো
প্রায় 30 মিনিট হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, অনেক সুন্দরই হয়েছে। যাই হোক 30-40 মিনিট পর ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো ধোয়া ওঠা ভাপা ইলিশ। এরপর আমি একটা গরম গরম ভাতে প্লেটে একটা ভাপা ইলিশ দিয়ে দিয়েছি। দেখো যার ভাগ্যে যেটা পড়ে, বা শাশুড়ি আম্মাকে দিয়েছি। শাশুড়ি আম্মার ভাগ্যে দুইটাই পেয়েছে বন্ধুরা। দেখো সবাই এ নিয়ে হাসাহাসি করছিলাম যে আম্মুর পাতে দুইটা পেয়েছে। এই তো এখানে দেখো কত সুন্দরভাবে মাছগুলো ভাঙা যাচ্ছে। এই তো আমি হাত দিয়ে মাছগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি বন্ধুরা। দেখো কত সফট হয়েছে, কত নরম হয়েছে। লার পাতাগুলো অনেক সফট ও নরম হয়েছিল বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।